রবিবার প্রকাশিত সিবিএস নিউজের নতুন জরিপে দেখা গেছে সরকারের অচলাবস্থার অর্থনৈতিক প্রভাব নিয়ে দেশের মানুষের উদ্বেগ বেড়েই চলেছে। অধিকাংশ মানুষ মনে করেন অচলাবস্থা নিরসনের চেষ্টাও করছে না কংগ্রেস। বিশেষত নিম্ন আয়ের মানুষদের মধ্যে শাটডাউনের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। এখন পর্যন্ত ফেডারেল খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপের চলতি মাসের অর্থ না পাওয়ায় প্রতিদিনের খাবার জোগাড় করা নিয়ে আশঙ্কায় রয়েছেন অনেকে। গত শুক্রবার দুই ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনকে জরুরি তহবিল ব্যবহার করে স্ন্যাপ সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন। শনিবার আদালত স্পষ্ট করেছে বুধবারের মধ্যে অন্তত আংশিক অর্থ প্রদানের ব্যবস্থা করতে হবে। রবিবার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন জানান কিভাবে স্ন্যাপ সহায়তা দেওয়া হবে এ বিষয়ে আদালতের সুনির্দিষ্ট আদেশ চেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ডেমোক্রেটরা সরকার সচলের পক্ষে ভোট দিলে সেটি সমস্যা সমাধানের সর্বোত্তম উপায় হবে বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্প প্রশাসন আদালতের ওই আদেশের বিরুদ্ধে আপিল করবে না জানিয়ে বেসেন দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প যত দ্রুত সম্ভব স্ন্যাপ সহায়তা দেওয়ার কাজ সম্পন্ন করতে চান। আগামী বুধবারের মধ্যে আংশিক অর্থ বিতরণ করা হতে পারে বলেও জানান ট্রেজারি সেক্রেটারি। বিমান পরিবহন খাতেও শাটডাউনের নেতিবাচক প্রভাব পড়ায় উদ্বেগে রয়েছে দেশের মানুষ। বিমানবন্দরগুলোতে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের ঘাটতির কারণে এরই মধ্যে দেশ জুড়ে ফ্লাইট বিলম্ব দেখা দিয়েছে। ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি জানিয়েছেন অচল অবস্থা অব্যাহত থাকলে ফ্লাইট বিড়ম্বনা আরো বাড়বে। তিনি বলেন কন্ট্রোল টাওয়ারগুলোতে জনবলের ঘাটতি থাকলে নিরাপত্তার ঝুঁকি বাড়ে। বেতন না পাওয়ায় এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের অনুপস্থিতিতে বিমানবন্দরগুলোর পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে বলে জানান ডাফি। তিনি আরো জানান 2 থেকে 3 হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলারের ঘাটতি রয়েছে। বেতন দেওয়া ছাড়া তাদের কাজে ফেরানো সম্ভব নয়। এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক আরেক জরিপ অনুযায়ী সরকারের অচলাবস্থার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান আইন প্রণেতারাই দায়ী বলে মনে করছেন বেশিরভাগ মানুষ। তবে স্পিকার মাইক জনসন তা মানতে নারাজ। তিনি অভিযোগ করেন অবৈধ অভিবাসীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে ডেমোক্রেটরা রাজনৈতিক খেলা খেলছে। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।